শুরুতেই বলেছিলাম রাজ্যে দিকে দিকে ভোট পরবর্তী হিংসার ঘটনা, দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। আর যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বারুইপুরে, যেখানে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের, রাজ্য বিজেপির সভাপতির, এবং তিনি পরিবারগুলির সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন, এবং একই সঙ্গে যে অভিযোগ বারংবার সামনে উঠে এসেছে যে এই ভোট পরবর্তী হিংসা হোক অথবা পূর্ববর্তী সময়, অর্থাৎ এই নির্বাচনের পূর্ববর্তী সময় পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো বারংবার সামনে এসেছে, অসহযোগিতার যে অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগও আজ আরও একবার। পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, যে ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে বারুইপুরে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি। পিঙ্কি, ছবিতে ধরা পড়ছে সুকান্ত মজুমদার, তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলছেন, যারা ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলছেন। কি অভিযোগ জানাচ্ছেন তারা সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে? পিঙ্কি, একেবারে দেখো, সুকান্ত মজুমদার এসে পৌঁছেছেন বারুইপুর পার্টি অফিসে এবং সেখানে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছেন। মূলত যারা ক্যানিং, কুলতলি, জয়নগরের মতো অঞ্চল রয়েছে, এই সব জায়গা থেকে ভোটের হিংসার পর কার্যত ঘর ছাড়া হয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। কি বলছেন আমি একবার শোনার চেষ্টা করব। ভোটের দিন রাত্রি 30 তারিখে আমার বাড়ি বা 10-15টা বাড়ি, আমাদের শরীরে 3টে বাড়ি ভাঙচুর করে। রিসেন্টলি আবার ভোট গণনার পরে ওদের এমপি গিয়েছিল বিজয় মিছিলের পরে, আবার ওই বাড়ি আবার ভাঙচুর করেছে। আচ্ছা, প্রায় কমিউনিটিতে 250-300 ছেলে বাইরে আছে। ফোন করতে দাদা, সামনে উপনির্বাচন, লোকসভা ভোটের পর এত হিংসা, এতজন ঘর ছাড়া, উপনির্বাচনে আশঙ্কা থাকছে? দেখুন, উপনির্বাচন যদিও যে লোকসভাগুলোতে হচ্ছে, সেই লোকসভাগুলোর বেশিরভাগ জায়গায় আমাদের এমপি আছে, তো স্বাভাবিকভাবে সেখানে সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী। তৃণমূল কংগ্রেস এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে যেখানে আমরা হেরে গেছি সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়ে অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশি করতে আসে, বিজেপি কিন্তু উত্তর দেবে, প্রত্যুত্তর দেবে, এবং তার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবভিয়াসলি ডিটোরিয়েট করবে। তো তৃণমূল কংগ্রেসকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে একবার যদি সময় পান, নিজের পরিবারের লোকগুলোর মুখ তো সারাদিন দেখেন, একবার এই সমস্ত মানুষের মুখগুলো একবার দিনে একবার দেখুন, দেখলে আপনার মনে হয় লজ্জা লাগবে। সবচেয়ে বেশি দক্ষিণ 24 পরগনা থেকে এত অভিযোগ কেন আসছে? কুলতলি, ক্যানিং, জয়নগর, এই সব জায়গা থেকে হিংসা ঘটনা। এবং এই এলাকাগুলো বাসন্তী থেকে শুরু করে, গোসাবা থেকে শুরু করে, কুলতলি, তারপরে আমাদের মগরাহাট থেকে শুরু করে ক্যানিং পশ্চিম, সব জায়গাতে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে পরিণত হয়েছে, দৌরাত্ম্যের এলাকায় পরিণত হয়েছে। গুলি গোলা তো অহরহ চলছে, হিসেবেই আসে না, মানে মিডিয়ার সামনেও আসে না, পুলিশের সামনেও আসে না। আমাদের কার্যকর্তারা গেছিল এনাদের বাড়ি যেখানে, সেখানে ফেরার পথে সেখানে ধাওয়া করে 8 রাউন্ড গুলি চালিয়েছে। ভাবুন, এই যদি পরিস্থিতি হয় তাহলে গণতন্ত্র বলে কিছু সেখানে আছে? আমার তো মনে হয় ভারতবর্ষের নির্বাচন কমিশনকে একবার এসে দেখা উচিত যে এই সমস্ত জায়গায় নির্বাচন করাবে কি করাবে না, বন্ধ করে দিক নির্বাচন, দরকার নেই। তৃণমূল কংগ্রেসকে ইজারা দিয়ে দিক, তারা লুটে পুটে খাক। না, সাংগঠনিক পরিস্থিতি দেখুন, সাংগঠনিক পরিস্থিতি থাকলে পরে আপনি মোকাবিলা করতে পারেন, কিন্তু আপ টু সার্টেন এক্সটেন্ট। কারণ প্রশাসন যখন আপনার বিরুদ্ধে লড়ে, আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো লড়া কোনো ব্যাপার না, আমরা এখানেও ওই গুন্ডাদের বিরুদ্ধে লড়ে নিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা লড়তে গেলে তখন পুলিশ আমাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা দিয়ে দিচ্ছে। যে কর্মীরা এখানে রয়েছে তাদের ফিরিয়ে নিয়ে যেতে পুলিশের ভূমিকা কি চোখে পড়ছে? এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা নেই। আমরা অসহায় কর্মীদের পাশে আছি, তাদেরকে সাহায্য করা, তাদের খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আমরা এখানে করেছি। এরকম বিভিন্ন পার্টি অফিসে করা হচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা একটা টিম পাঠাচ্ছেন, আপনারা জানেন, সেই টিমও আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে যাবে। তারাও বিভিন্ন লোকের সাথে দেখা করবে এবং তারা প্রথমে উত্তরবঙ্গে যাবেন, তারপর পরের দিন দক্ষিণবঙ্গে আসবেন। উত্তরবঙ্গের কোচবিহার অনেকটা ডিস্টার্ব আছে, আপনারা জানেন। আমরা সর্বতোভাবে কর্মীদের পাশে আছি। দেখুন, গুলি চালালে পরে কার সাহস হবে? গুলি চললে পরে তো আপনারও ভয় লাগবে, গুলি চলছে। আপনার পাশের বাড়িতে যদি গন্ডগোল হয়, গুলি চলে, দেখবেন আপনারও বাড়িতে থাকতে ভয় লাগবে।
এরা তো রাজনৈতিক কর্মী, লড়াই করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তো স্বাভাবিকভাবে এরা টার্গেট হয়ে গেছে। আপনারা কি একটু আশ্বস্ত হলেন সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলে? হ্যাঁ, একটু সাহস পেয়েছি। কি জানালেন? পাশে পেয়ে কি জানালেন? পাশে পেয়ে কি বাড়ি বলে? অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে কিছু আর কিছু কিছু জায়গায়, জায়গাও করছে এবং দোকানের সামনে আয়লা চালু তালাক মেরে দিচ্ছে। আপনারা কুমির বাড়ি থেকে আসছেন? হ্যাঁ, গোসবা কুমিরমারি। এটা তো কোনো স্থায়ী সমাধান নয়। আপনারা কি পুলিশের সঙ্গে কথা বলবেন এনাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমি এই সমস্যার সমাধান যদি না হয় প্রয়োজনে ডিজিপি বা চিফ সেক্রেটারি তার সাথে কথা বলব। তারা বাড়ি ফিরতে পারছে না এই পরিস্থিতি, এবং সবথেকে বড় কথা সাধারণ গরিব মানুষের জন্য নরেন্দ্র মোদী রেশন পাঠাচ্ছে, সেই রেশনের স্লিপ পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ শুধু ফিজিক্যাল অ্যাসল্ট নয়, মারামারি নয়, হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া, এগুলো তো আছেই, তার সাথে সাথে ভাতে মারা। উদ্দেশ্য একটাই, যেন সেই এলাকা ছেড়ে এরা চলে আসে, তারপরে সেই জায়গাগুলো যেন দখল করা হয়, এই উদ্দেশ্যে এরা কাজ করছে। রেশন তো সরকারি সুযোগ সুবিধে, এবং পশ্চিমবঙ্গে 6 কোটি মানুষ, 6 কোটি 1 লক্ষ মানুষকে তো রেশন তো নরেন্দ্র মোদী পাঠায়, তো তাদেরকে রেশন দেবে না, নরেন্দ্র মোদীর পাঠানো রেশন তারা কেড়ে নিচ্ছে। সেই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের একাধিক প্রকল্প বন্ধ করে দেওয়া, বিরোধী রাজনৈতিক কর্মী তাদের জন্য রাজ্যের প্রকল্প নয়, এটা কোন ধরনের গণতন্ত্র? এটা এই ধরনের গণতন্ত্র তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র। ডেমোক্রেসির আলাদা ডেফিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন, গণতন্ত্রের আলাদা ডেফিনেশন, তার ওটাই উনি বোঝেন। সংবিধানে যে গণতন্ত্র বলা আছে ওটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসও করেন না, তার তোয়াক্কাও করেন না। একেবারে দেখতেই পাচ্ছ সুকান্ত মজুমদার এই মুহূর্তে কথা বলছিলেন ঘরছাড়াদের সঙ্গে। এই যে বারুইপুর পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসেই মূলত কিন্তু থাকার বন্দোবস্ত করা হয়েছে যারা পার্টির সদস্য রয়েছেন, কর্মী রয়েছেন। তার কারণ তারা বলছেন কেউ কুমির বাড়ি থেকে এসেছেন, কেউ এসেছেন। আমি একটু অভিযোগপত্র জমা দিচ্ছেন, তারা লিখিত অভিযোগ নিয়ে এসেছেন এবং তারা বলছেন একটা কপি নিয়ে এসেছেন, মেডিকেল কপি নিয়ে এসেছেন। পরপর তারা কিন্তু অভিযোগ জমা দিচ্ছেন, সাবমিট করছেন কিভাবে ঘর ভাঙা হয়েছে, কি ঘটনা ঘটেছে, কিভাবে অত্যাচার চলছে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ তারা সুকান্ত মজুমদারের কাছে জমা দিচ্ছেন। এবং তারা বলছেন কেউ কুমির বাড়ি থেকে এসছেন। সবচেয়ে বেশি এখানে যারা রয়েছেন তারা কিন্তু দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। তারা দক্ষিণ 24 পরগনা তারা জানাচ্ছেন যে মূলত আমি একটু কথা বলার চেষ্টা করবো, কি ঘটেছিল, কি জানাচ্ছেন, জমা দিন। আমরা সব বাড়িতে যাতে উঠতে পারি, পুলিশ মানে আমরা কেন্দ্র সাহায্য যাচ্ছি। পুলিশের রাত্রি থেকে মানে সকালে তুলে দিয়ে আসে, রাতে এরকম 8টা-9টার থেকে ঘর থেকে টেনে এসে বের করে মারে আমাদের। একদম তাই বুঝতেই পারছি। খালি ফেলে দিয়ে গেছে, সে এখন হসপিটাল। এখানে প্রচুর পুরুষ, মহিলারা, বিজেপি কর্মী সদস্যরা রয়েছেন যারা কিন্তু মূলত সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং অবশ্যই রাজ্য সভাপতি তাকে কিন্তু পাশে যাবতীয় যে ক্ষোভ, যাবতীয় যে অত্যাচারের বর্ণনা সেগুলো কিন্তু উগরে দিচ্ছেন এবং জানাচ্ছেন কি ঘটেছিল। কেউ জানাচ্ছেন তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, কেউ জানাচ্ছেন রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এর উপরের ফ্লোর, এই যে পার্টি অফিস, সেটা কিন্তু আপাতত পরিমাণে ঘর ছাড়াদের জন্য অস্থায়ী একটা ঠিকানা তৈরি করা হয়েছে। এই পার্টি অফিসেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের রাখা হয়েছে যারা ঘর ছাড়া, নির্বাচনের পর হিংসায় যারা ঘর ছাড়া, যাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে এবং কেউ এমন অভিযোগ করছেন তাদের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই তারা কিন্তু ঘর ছাড়তে বাধ্য হয়েছে এবং সেখানেই আজকে ভিজিট করছেন। আজকে ক্যানিং, কুলতলি একাধিক জায়গায় কিন্তু কর্মসূচি রয়েছে, সেখানে যারা ঘর ছাড়া
তাদের সঙ্গে সুকান্ত মজুমদার কথা বলবেন, দেখা করবেন এবং দেখা করে তারা যা ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করবেন। এবং তুমি জানো 4 সদস্যের বিজেপির যে দল, সেই দলও কিন্তু এসে পৌঁছচ্ছে ইতিমধ্যে। আজকের রাতে সেই দলের আসার কথা রয়েছে। জেপি নাড্ডার তৈরি করে দেওয়া দল, সেই প্রতিনিধি দল আজকে রাতে আসবেন। উত্তরবঙ্গে তারা প্রথম যাবেন এবং তারপর দক্ষিণবঙ্গে, স্পেশালি দক্ষিণ 24 পরগনার যে এলাকাগুলো রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা, সেই সব এলাকায় কিন্তু ভিজিট করবেন, তারা কথা বলবেন। এবং তার আগে সুকান্ত মজুমদার কিন্তু এই মুহূর্তে কথা বলছেন সেই মার তার দাদা তো মাকে মেরেছে, দাদা হাজব্যান্ডকে মেরেছে। গাড়ি করে দিয়ে ডকুমেন্ট কথা ওরা বলে দিচ্ছে, আর ওকে এমনিতে মেডিকেল কলেজে ওদিকে মামাই দিয়ে হাজব্যান্ড করে মামাই দিয়ে মারে আমরা